ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 2 2023 অক্টোবর সেশনের কোশ্চেন 5 টাকে সলভ করব। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে এই লোয়ার বাউন্ডারি, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড নিয়ে অনেক ছেলেপেলে অনেক প্রবলেম হয়। আর আজকের ক্লাসটাতে এই ম্যাথটা সলভ করার সাথে সাথে আমি আপার বাউন্ড লোয়ার বাউন্ড দিয়ে আশা করি এই প্রবলেমটা অনেকটা সলভ করতে পারবো। খুব সিম্পল। সো কোশ্চেনটাতে কি আছে, একটা সলিড স্কোয়ার বেস কিউবয়েড ইজ মেড অফ স্টিল। স্কোয়ার বেস মানে কি, কিউবয়েডটার লেন্থ আর উইডটা বেজের কি ইকুয়াল হবে, এন্ড হাইট ডিফারেন্ট হবে। কিউব আর কিউবয়েডের মধ্যে ডিফারেন্স হচ্ছে, কিউব মানে অল থ্রি সাইডস ইকুয়াল, লেন্থ উইথ হাইট ইকুয়াল, আর কিউবয়েড মানে যে কোনো একটা মিসম্যাচ হবে, মানে তিনটাও মিসম্যাচ হতে পারে বাট তিনটা ইকুয়াল হবে না, লেন্থ উইথ হাইট ইকুয়াল হবে না তিনটায়। ওকে, এখন a mass of cuboid is 1500 grams to the nearest 50 gram. খুব ইম্পর্টেন্ট। ম্যাসকে আমি এম দিয়ে ডিনোট করব। এখানে ম্যাসকে আমি এম দিয়ে ডিনোট করব। একটু নিচে লিখি, ম্যাসকে আমি কি করব, এম দিয়ে ডিনোট করব। সো এম ইকুয়াল, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নিয়ারেস্ট 50 গ্রামস আছে না, সো 50 ডিভাইডেড বাই 2, 50 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস কত, 25। 50 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত, 25। ওকে, এই যে 25টা দিলাম, এই 25 আমি এই অরিজিনাল ভ্যালুর সাথে যদি অ্যাড করি সেটা হবে আপার বাউন্ড, আর যদি মাইনাস করি তাহলে কি হবে, লোয়ার বাউন্ড। তাহলে এম ইউ মানে কি, আপার বাউন্ড অফ ম্যাস কি হবে, অরিজিনাল ছিল 1500 প্লাস হচ্ছে এই যে নিয়ারেস্ট যেটাই বলবে সেটা ডিভাইডেড বাই 2, সেটাকে কি করব, ইকুয়ালি হাফ করে দেব, 2 দিয়ে ডিভাইড করব, করে যে ভ্যালু কত 25 পেলাম না, এর সাথে 25 অ্যাড করব। তাহলে কি হলো 1525 গ্রাম। এটা কি হলো ম্যাসের আপার বাউন্ড। তাহলে ম্যাসের লোয়ার বাউন্ডটা কি হবে, এই যে অরিজিনাল ভ্যালু মাইনাস হচ্ছে ওই 25 ইকুয়ালস কত হবে, 1475 গ্রাম। এটা কি হলো ম্যাসের লোয়ার বাউন্ড। খুব সিম্পল, আমাকে কিন্তু কোশ্চেনে বলেই দিছে নিয়ারেস্ট 50 গ্রাম। সো নিয়ারেস্ট 50 গ্রাম মিন্স ডিভাইডেড বাই 2, কত হলো 25। সেই 25 যদি আমি অরিজিনালের সাথে অ্যাড করি আপার বাউন্ড, আর যদি এখানে অরিজিনাল থেকে ওই 25 মাইনাস করি লোয়ার বাউন্ড, আমি দুটাই বের করি। আমার এখানে কি লাগবে সেটা দেখার বিষয় না, আমি একটু ডিটেলস করে দিচ্ছি যাতে এই আপার বাউন্ড লোয়ার বাউন্ড নিয়ে অন্য কোনো ধরনের কোনো প্রবলেম আর না হয়, সেই জন্য আমি ডিটেলস করে দিচ্ছি এটা। ওকে, তারপর লেন্থ অফ সাইড অফ দ্য স্কোয়ার বেস। স্কোয়ার বেস মানে কি, যে দুটা ইকুয়াল হবে বলে দিছে স্কোয়ার বেস, সেটা কত 12 সেন্টিমিটার টু টু সিগনিফিকেন্ট ফিগার। ওকে, সো আমি হচ্ছে এখানে বের করব, তাহলে 1 2, তাহলে এটা হচ্ছে 1 সিগনিফিকেন্ট ফিগার, এটা কি 2 সিগনিফিকেন্ট ফিগার। যখন 2 সিগনিফিকেন্ট ফিগার বলবে, এই 2 সিগনিফিকেন্ট ফিগারের ভ্যালুটা ধরবো আমি 1। কত ধরবো এটা 1, এই যে 1 2 2 জায়গাটায় হচ্ছে 2 সিগনিফিকেন্ট ফিগার, ওই ডিজিটটাকে কত ধরবো 1 ধরবো, ডিভাইডেড বাই কত 2 ইকুয়াল কত হবে 0.5। কত হলো 0.5। তাহলে 12 ছিল 2 সিগনিফিকেন্ট ফিগার মানে কি ফার্স্ট সেকেন্ড, এই যে 2 এই জায়গাটায় হচ্ছে 2 সিগনিফিকেন্ট ফিগার, এই ডিজিটটাকে বলা হচ্ছে 2 সিগনিফিকেন্ট ফিগার। এই ডিজিটের জায়গাটাকে আমি 1 ধরবো, ডিভাইডেড বাই কত 2 করার পরে কত আসলো 0.5। এখন এই 12 এর সাথে আমি কি করব, 0.5 প্লাস করলে হচ্ছে আপার বাউন্ড, আর মাইনাস করলে লোয়ার বাউন্ড। আর স্কোয়ার বেস মানে কি লেন্থ আর উইডথটা কি হবে ইকুয়াল। আমি লেন্থটাকে ধরলাম এ, উইডথটাকে ধরলাম হচ্ছে বি, সেটা তাহলে এর আপার বাউন্ড আর বির আপার বাউন্ড একই হবে, ইকুয়াল কত হবে, ইকুয়াল হবে ইকুয়াল হবে 12 প্লাস 0.5 ইকুয়াল কত হলো 12.5। আর এর লোয়ার বাউন্ড মানে স্কোয়ার বেসের লেন্থ ইকুয়াল বিরও লোয়ার বাউন্ড একই হবে, যেহেতু স্কোয়ার বেস ইকুয়াল কি হবে 12 মাইনাস 0.5 ইকুয়ালস 11.5। খুব সিম্পল। যখন আমার বলবে 2 সিগনিফিকেন্ট ফিগার, আমি এই ফার্স্ট 1টা হচ্ছে ফার্স্ট সিগনিফিকেন্ট ফিগার এন্ড 2টা হচ্ছে 2 সিগনিফিকেন্ট ফিগার বা সেকেন্ড সিগনিফিকেন্ট ফিগার, সেটা ডিভাইডেড, সেখানে 1 ধরে ডিভাইডেড বাই 2, ওটা 0.5, সেটা এই 12 এর সাথে যদি প্লাস করি আপার বাউন্ড, 12 থেকে মাইনাস করলে লোয়ার বাউন্ড। তাহলে যেহেতু স্কোয়ার বেস লেন্থ আর উইডথটাকে ইকুয়াল, আমি লেন্থ আর লেন্থটাকে এ দিয়ে ডিনোট করলাম, উইডথটাকে বি দিয়ে ডিনোট করলাম। সো এ ইউ আপার বাউন্ড অফ লেন্থ ইকুয়াল লোয়ার বাউন্ড অফ আপার বাউন্ড অফ
উইথ একই হবে 12 প্লাস 0.5। আর যখন লোয়ার বাউন্ড অফ লেন্থ অ্যান্ড লোয়ার বাউন্ড অফ উইথ একই হবে, সেটা কি 12 থেকে 0.5 মাইনাস করবো এইটা। সো এটা পেয়ে গেলাম। আরো কি কি আছে সেটা দেখবো আমরা। The density of the steel is this to 3 significant figure. 3 significant figure খুব ইম্পর্টেন্ট। ডেন্সিটিকে আমি ডি দিয়ে ডেনোট করব, ডি ইউ, আরেকটা বের করব ডি এল, আপার বাউন্ড অফ ডেন্সিটি, লোয়ার বাউন্ড অফ ডেন্সিটি। সো কি হবে এখানে 3 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে এটা হচ্ছে 1 সিগনিফিক্যান্ট ফিগার, 2 সিগনিফিক্যান্ট ফিগার, 3 সিগনিফিক্যান্ট ফিগার, কত 8। এই যে এটা হচ্ছে 3 সিগনিফিক্যান্ট ফিগার 8, এই 8টা কত ডেসিমাল প্লেস, তাহলে এটাকে আমি ধরবো এইটার পজিশন 0.01। ভেরি সিম্পল, আমি এটাকে কত ধরবো 1 ধরবো, যেহেতু ডেসিমাল প্লেস আছে তাহলে 0.08 এর জায়গায় যে আমার কত ইউজ করবো আমি 1, যেহেতু আমার 3 সিগনিফিক্যান্ট ফিগার বলছে। সো এখান থেকে 3 সিগনিফিক্যান্ট ফিগার কোনটা, 7 হচ্ছে 1 সিগনিফিক্যান্ট ফিগার, 9 হচ্ছে 2 সিগনিফিক্যান্ট ফিগার, 8 হচ্ছে 3 সিগনিফিক্যান্ট ফিগার। সো এইটার যে পজিশন সেটা আবার কি 0.00 ওই এইটার জায়গায় 1 পুট করব, করার পরে এটাকেও কি করব ডিভাইডেড বাই 2 ইকুয়ালস কি হবে 0.005। খুব সিম্পল এটা। তাহলে আমার 3 সিগনিফিক্যান্ট ফিগারের যে পজিশনটা সেটা ডেসিমাল থাকলে 0.01 ধরবো, ওটাকে ডিভাইডেড বাই 2, সবসময় হাফ করব 0.005। এখন আপার বাউন্ড অফ ডেন্সিটিটা কি হবে, এইটার সাথে এইটা প্লাস হয়ে যাবে অরিজিনালের সাথে। সো কি হবে 7.98 প্লাস 0.005 ইকুয়ালস হবে 7.985। এটা কি হলো ডেন্সিটির আপার বাউন্ড। এবার ডেন্সিটির কি বের করবো, লোয়ার বাউন্ড। কি হবে 7.98 অরিজিনাল ভ্যালু মাইনাস 0.00598, হ্যাঁ, ইকুয়াল হবে 7.975। ওকে, তো এটা হলো গেল আমার ডেন্সিটির কি লোয়ার বাউন্ড, এইটুকু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন বলা হচ্ছে দ্য ডেন্সিটি, এটা গেল ডেন্সিটি ম্যাচ বাই ভলিউম ইকুয়েশন ফর্মুলা দেয়া আছে, হোয়াট এভার ইট ইজ, শো দ্যাট দ্য লোয়ার বাউন্ড অফ দ্য হাইট of the cuboid is 1.2 centimeter to 1 decimal place. Show your working clearly. Okay, question A তে যাব। কোশ্চেন A তে যখন যাব আমি এখন কি করব, যে ভলিউম ইকুয়ালস কি হবে এ বি সি, এটা কি লেন্থ, এটা কি উইথ, এটা কি হাইট। সো ভলিউম, আচ্ছা ভলিউম আছে, তার আগে আবার আমাকে ভলিউমটা বের করে নিতে হবে, এটা পরে, আগে ভলিউমটা বের করে নেব, এটা দুইটা স্টেপ হবে। সো ভলিউমের আপার বাউন্ড লোয়ার বাউন্ড বের করব। সো এখানে দেখো ডেন্সিটি ডি ইকুয়ালস ম্যাচ বাই ভলিউম। সো ভলিউম ইকুয়ালস কি হবে ম্যাচ বাই ডেন্সিটি। তাহলে এখন দেখো ভি আপার বের করব, মানে কি আপার বাউন্ড অফ ভলিউম, তাহলে ম্যাচ বাই ডেন্সিটি। এটার যদি আপার ভ্যালু নিতে চাই এই ফ্র্যাকশনটার কি হতে হবে, নিউমারেটর হতে হবে গ্রেটার আর ডিনোমিনেটর হতে হবে কি লোয়ার, যাতে করে ফ্র্যাকশনের ভ্যালুটা অনেক বেশি হয়। তার মানে আমার নিউমারেটর ভ্যালুটা আরো বড় নেব, ডিনোমিনেটরের ভ্যালুটা ছোট নেব। তাহলে এখান থেকে আমি বলতেছি এম ইউ নেব আর ডি লোয়ার নেব, তাহলে নিউমারেটর আমার বড় হলো, ডিনোমিনেটর ছোট হলো, এতে করে টোটাল ফ্র্যাকশনের ভ্যালুটা কি হলো বড় হয়ে গেল, যেটাকে বলতেছে আপার বাউন্ড অফ ভলিউম। তাহলে এম ইউ ভ্যালু কত, আপার বাউন্ড অফ ম্যাস 1525 ডিভাইডেড বাই লোয়ার বাউন্ড অফ এল কত দেয়া আছে, সরি ডেন্সিটি লোয়ার বাউন্ড 7.975 ইকুয়াল কত হবে, আমি এটা একটু দেখাই দিই। 1525 ডিভাইড 7.975 191.22, এটা গেল হচ্ছে আপার বাউন্ড অফ ভলিউম। আমি এবার ভলিউমের লোয়ার বাউন্ড বের করতেছি, সেটা কি হবে তখন কিন্তু আবার
এই ভ্যালুটা ছোট নেব, এটা বড় নেব, তাহলে নিউমারেটর ছোট নিলাম আর ডিনোমিনেটর বড় নিলাম, টোটাল ভ্যালুটা কি হবে, ছোট হয়ে যাবে। সেজন্য লোয়ার বাউন্ড অফ ভলিউম সেটা কি হবে, এম এল, লোয়ার বাউন্ড অফ মাস অ্যান্ড আপার বাউন্ড অফ ডেন্সিটি। সো লোয়ার বাউন্ড অফ মাস কত দেয়া আছে, 1475 ডিভাইডেড বাই আপার বাউন্ড অফ ডেন্সিটি কত, 7.985 ইকুয়াল কত হলো, 1475 ডিভাইড 7.985, 184.72। এটা কি লোয়ার বাউন্ড অফ ভলিউম, এটা কি আপার বাউন্ড অফ ভলিউম বের করলাম। ওকে, এবার আমার কোশ্চেন বলতেছে হাইট, তাহলে ভলিউম ইকুয়ালস কি হবে, লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট, এটা কি এল দিয়ে ডিনোট করে, এল তো স্কোয়ার বেস না, সব তো ইকুয়ালি হয়ে যাবে, এটার এটা ইকুয়াল হয়ে যাবে। ওকে, এখন আমি এখান থেকে এইচ কে সাবজেক্ট করব, তাহলে কি হবে, ভি ডিভাইডেড বাই এল ইনটু বি। এখন এইচটা কি চাচ্ছে, লোয়ার বাউন্ড অফ হাইট, তাহলে এটার কি চাচ্ছে, এল লোয়ার বাউন্ড। এটা যখন লোয়ার বাউন্ড হবে তখন আমার কি করতে হবে, ডিনোমিনেটর ছোট করতে হবে আর নিউমারেটরটা কি করতে হবে, বড় করতে হবে, যাতে হোল ফ্র্যাকশন উইল বি স্মলার। তাহলে এটাকে ছোট করব, ভি এল নেব, আর এই দুটা কি নেব, এই দুটা নেব ইউ ইউ। ওকে, তাহলে লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড খুবই সিম্পল কিন্তু এখান থেকে, বাট এখানে এল এর হচ্ছে একটা 12.5 করে করছি। হ্যাঁ, ওকে, এটা এখন তাহলে এখানে আমি এই যে লোয়ার বাউন্ডটা নেব, এখানে একটা কথা বারবার বলেছি, যখন এটা লোয়ার চাপবে তখন আমার ফ্র্যাকশনটাকে ছোট করতে হবে। ফ্র্যাকশনটা ছোট মানে কি, নিউমারেটর আরো ছোট করে দেব, ডিনোমিনেটর আরো বড় করে দেব, তখন দুটো মিলে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, স্মলার হয়ে যাবে। তাহলে ভলিউমের এই লোয়ার বাউন্ডটা ইউজ করব, কত 184.72 ডিভাইডেড এই লেন্থ আর ব্রেথ, এটার কি নেব, আপার বাউন্ড, এই যে লেন্থ আর ব্রেথ এই দুটো আপার বাউন্ড কত 12.5, তাহলে 12.5 হবে লেন্থ, ব্রেথটাও কত হবে 12.5। এখন এটা আমি ক্যালকুলেশন করব, 184.72 ডিভাইড 1.18 আসছে, আমার আনসার আসলে 1.18, বাট আমাকে বলতেছে এটা কত নিতে হবে, 1 ডেসিমাল প্লেস, তখন এটাকে 1.8 এর জন্য 1টা 2 হয়ে যাবে। সো এটা হলো আমার কোশ্চেন আনসার, এত সেন্টিমিটার, হ্যাঁ এই সেন্টিমিটার হলো, এটা কিসের ভ্যালু হলো, কোশ্চেন এ শো করলাম, এটা আমি 1 ডেসিমাল প্লেস নিয়ে লোয়ার বাউন্ড অফ কে এইচ। আশা করি এই জায়গাটাতে কোনো প্রবলেম নেই। ওকে, দেন আমি দেখবো এবার যে ফাইন in centimeter square 1 decimal the lower bound of the surface area of the cuboid, show your working clearly। তার আগে কোশ্চেন বলা হয়েছে যে another solid square base cuboid, another solid square base, ওইটারও বেসটা কি হবে, স্কোয়ার, লেন্থ আর উইডথটা কি সেম হবে, বাট হাইটটা ডিফারেন্ট হবে। The length of the side of the square base is this, length of 13, width of 13, to two significant figure. Okay, the height of the cuboid is 2.4 centimeter to 1 decimal place. Okay, so find to এটা, so এটা কোশ্চেনটা একটু ডিফারেন্ট, আমি এটা ইরেজ করে দিই, দেওয়ার পর এটা সলভ করি সেম ওয়েতে। তাহলে এখানে আমার কি চাচ্ছে, লোয়ার বাউন্ড অফ দ্য সারফেস এরিয়া, সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে এস এল 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, এটা হলো আমার ফর্মুলা। এখানে লেন্থ হচ্ছে A, লেন্থটাকে আমরা কি বলতেছি A, উইডথটাকে বলতেছি কি B, আর হাইটটাকে বলতেছি C। এখন যেহেতু সারফেস এরিয়া লোয়ার বাউন্ড চাচ্ছে, একটা জিনিস দেখো, তাহলে আমি এই সবগুলো তো মাল্টিপ্লাই ফর্মে আছে, তাহলে সবগুলোর কি কোন ভ্যালুটা নিতে হবে, লোয়ার ভ্যালুটা নিতে হবে। কোন ভ্যালু, লোয়ার ভ্যালু, তাহলে আমি লেন্থের কোন ভ্যালু নেব, লোয়ার ভ্যালু, তাহলে এ লোয়ার ইকুয়াল কি হবে সেটা দেখব। এখানে স্কোয়ার বেজের লেন্থ কত বলছে, 13 সেন্টিমিটার, আবার টু সিগনিফিকেন্ট ফিগার,
যদি সেটাই হয় তাহলে লেন্থ এই যে 13 টু সিগন্যান্ট ফিগার মানে কি এই যে থ্রিটা এই থ্রিটাকে কত ধরবো 1 ডিভাইডেড বাই কত 2 ইকুয়ালস কত 0.5 সব সময় ডিভাইডেড বাই 2 করব সব সময়ের জন্য হাফ করব তাহলে আমার এই 13 এর সাথে এখন অরিজিনাল ভ্যালু কত 13 যদি এর লোয়ার নেই লোয়ার লেন্থটার কি লোয়ার বাউন্ড যদি নেই তাহলে অরিজিনাল ভ্যালু 13 প্লাস এই যে 2 সিগন্যান্ট ফিগারের 3 জায়গায় যে 1 ডিভাইডেড বাই যে 2 0.5 করলাম এই 0.5 কি হবে মাইনাস হবে এখান থেকে সরি এখান থেকে কি হবে এটা মাইনাস 13 অরিজিনাল ভ্যালু হচ্ছে 13 মাইনাস 0.5 ইকুয়ালস কত 12.5 তাহলে লেন্থের লোয়ার বাউন্ডটা কত পেলাম 12 সরি এটা আপার দিয়ে দিচ্ছি আমি এটাকে লোয়ার নেব আমি কারণ আমার লোয়ার লাগতেছে তো আপার বের করলাম না লোয়ারটা কি হবে 12.5 তাহলে উইথের লোয়ারটাও কি হবে সেম যেহেতু স্কোয়ার বেস 12.5 এবার হাইটে যাব হাইট বলছে 2.4 টু 1 ডেসিমেল প্লেস তাহলে এই যে 0.1 হবে তাহলে এটার জন্য আমার ভ্যালু হচ্ছে 0.1 কেন এই যে 1 ডেসিমেল প্লেস মানে 4 এর পজিশনটা সেই পজিশনে আমি কত ইউজ করব 1 যেহেতু আগে ডেসিমেল আছে তাহলে 0.1 ডিভাইডেড বাই কত দেব 2 ইকুয়াল 0.05 এই 0.05 হাইটের জন্য কি হবে প্লাস করলে হবে আপার বাউন্ড অফ হাইট অরিজিনাল ভ্যালুর সাথে আর অরিজিনাল ভ্যালু থেকে মাইনাস করলে হবে লোয়ার বাউন্ড আমি সবগুলোর জন্য আমি কি চাচ্ছি জিরো লোয়ার বের করতে হবে তো লোয়ারটা যদি নেই তাহলে হাইট মানে সি লোয়ার ইকুয়ালস হবে 2.4 মাইনাস 0.05 তাহলে কত হচ্ছে 2.4 মাইনাস 0.05 4 মাইনাস 0.05 2.35 এই ভ্যালুটা আসলে কত 2.35 তাহলে এই যে হাইট এটা লোয়ার ভ্যালু কত পেলাম 2.35 এখন জাস্ট এখানে আমি ওই ভ্যালুগুলো পুট করে দেবো আমার এক্সেপ্টেড এই সারফেস এরিয়া যেহেতু এটা কিন্তু সারফেস এরিয়ার ফর্মুলা কিউবয়েড বা কিউবিকের জন্য 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ এ হচ্ছে লেন্থ বি হচ্ছে উইথ আর সি হচ্ছে হাইট সো এখানে এখন আমি কি করব 2 ব্র্যাকেট এটা কি লেন্থ এটা উইথ আর এই সিটা হচ্ছে হাইট ওকে সো 2 ইন্টু আমি এই সারফেস এরিয়া লোয়ার পাওয়ার জন্য সবগুলোর কোন ভ্যালুটা নেব লোয়ার ভ্যালু নেব সো উইথ আর লেন্থ লোয়ার ভ্যালু কত 12.5 so 12.5 multiply 12.5 এটা গেল এটাকে স্কয়ার ব্র্যাকেট দেই ওকে প্লাস উইথটা কত 12.5 লোয়ার বাউন্ড ইনটু হাইটের লোয়ার বাউন্ড কত 2.35 প্লাস হাইটের লোয়ার বাউন্ড 2.35 ইনটু 12.5 খুব সিম্পল যে আমি এখানে এস লোয়ার নেব তো লেন্থ উইথ হাইট সবগুলোর কোন ভ্যালুটা নেব লোয়ার ভ্যালুটা নেব আর লোয়ার ভ্যালু বের করার যে আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড বের করার জন্য যে ফর্মুলাটা সেটা কিন্তু আমি দেখিয়েছি সো এটা যদি আমরা মাল্টিপ্লাই করি 430 আসে এই ভ্যালুটা 430 সেন্টিমিটার স্কয়ার আশা করি এটা বোঝাতে পেরেছি আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডটাও দেখিয়েছি এরপর আমরা আপার বাউন্ড লোয়ার বাউন্ড নিয়ে আমরা অল্প কিছুদিন ধরে শুরু করেছি আমরা চেষ্টা করতেছি যতটুকু দেওয়া যায় ফার্স্ট পেপারগুলো দিচ্ছি যারা কারেন্ট এক্সাম দেবে যারা ক্যান্ডিডেট তাদের জন্য যেন খুবই ভালো হয় এরপর আমরা টপিক ওয়াইজ দেওয়া শুরু করেছি আশা করি টপিক ওয়াইজ দেবো এবং অতি অল্প সময় আমাদের এই সাইটটাতে অনেক রিসোর্স থাকবে অনেক ভিডিও টিউটোরিয়াল থাকবে যেগুলো দেখে তোমরা অনেক উপকৃত হতে পারবা সো এই আপার বাউন্ড লোয়ার বাউন্ডের উপর আমি স্পেশাল ক্লাসই দেবো একটা টপিক ওয়াইজ তো এখানে যতটুকু পারার আমি বুঝিয়েছি তো আশা করি বুঝতে পারছো তারপরেও যদি এখানে কোনো ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো কমেন্ট বক্সে আমরা চেষ্টা করবো সেটা ডেলিভার দেওয়ার জন্য সো নো মোর টুডে নাইস টু মিট ইউ এগেইন থ্যাংক ইউ সো মাচ